বাংলাদেশে আহলে হাদিসের যে সম্প্রদায় আমাদেরকে এই দাওয়াত দিচ্ছে, নিঃসন্দেহে এই দাওয়াত একটা গুমরাহি এবং পথভ্রষ্টতা। এটা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। ইন্টারনেট দেখে দেখে এখন নামাজ চেঞ্জ করে ফেলেছে। এতদিন পর্যন্ত তোমার বাপ দাদারা যেভাবে নামাজ পড়েছে, এতদিন পর্যন্ত উলামায়ে কেরামের দিক নির্দেশনায় সমস্ত উলামায়ে কেরাম যেভাবে নামাজ পড়ছে, এখন তোমাকে কেন ভিন্ন রকম নামাজ পড়তে দেখা যায়? তুমি ওই ইন্টারনেটের হুজুরের কাছ থেকে, ওই টেলিভিশনের মুফতির কাছ থেকে, কোট বা প্যান্ট শুট পরার মুফতির কাছ থেকে, তুমি তাদের কাছ থেকে এখন নতুন নামাজ শিখছো কেন? যে কোরআনে আছে, হাদিসে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, কোরআন হাদিস তুমি বুঝোনি। একদিন নামাজের মধ্যে এক যুবক পাশে এরকম দুইটা পা এভাবে ছড়াতে ছড়াতে আমার পায়ের উপরে, আঙ্গুলের উপরে আঙ্গুল রেখে এভাবে চেপে ধরল। তা আমি পাটা একটু সরিয়ে ফেললাম অনিচ্ছাকৃত, আবার ছড়িয়ে আবার চাপ দেয়, দ্বিতীয়বার আবার সরালাম, এরপরে আর চাপ টাপ দেয় না। নামাজের পরে জিজ্ঞাসা করলাম, এই যুবক আমাকে চিনো? আপনি খতিব সাহেব? আমি বললাম, তো খতিব সাহেবের সাথে মানুষ একটু আদব লেহাজ করে তো চলে, তো তুমি নামাজের মধ্যে এরকম পাও দিয়ে আমাকে বারবার খোঁচা মারো, কয়েক বুখারী শরীফে আছে। পরিষ্কার ছাত্র আপনার বুখারী শরীফে। আপনি বলেন তখন আমার জায়গায় আপনি হলে কি করতেন? বুখারী শরীফ বাংলাদেশে একবার পড়েছি, দারুল উলুম দেওবন্দে গিয়ে একবার পড়েছি, এরপরে আজকে 1.5 যুগ চলছে একাধিক মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই। এখন যদি আমাকে এই ছেলে, একটা ভার্সিটির ছেলে বলে বুখারী শরীফে আছে, তখন কেমনে নিজেকে কতটুকু কন্ট্রোল করা যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক ভাই বোনেরা, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, অনেক অনেক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে হানাফি মাযহাবের একজন বড় আলেম, যিনি নিজেই দাবি করছেন দীর্ঘদিন যাবৎ দারুল উলুম দেওবন্দ, সম্ভবত শুনেছি, বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা নিজে শেষ করে প্রায় 1.5 যুগ যাবৎ, 1 যুগ বা 1.5 যুগ যাবৎ উনি সহিহুল বুখারী পড়াচ্ছেন। তাহলে অবশ্যই একজন বড় আলেম। আমি তার নাম বলছি না, আর তার নামটা আমি জানিও না। আমি সকল আলেমদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস, সেজন্য। অতএব আমি সকল আলেমদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। তো উনি ওনার একটা বক্তব্যে আহলুল হাদিস যারা অনুসরণ করে তাদেরকে তারা কটাক্ষ করছেন, উনি কটাক্ষ করছেন, এবং জনসমুদ্রে তিনি একটা উত্তাল সৃষ্টি করছেন, বা এটাকে একটা খেল তামাশা বা হাসি তামাশার বস্তু হিসাবে উনি গ্রহণ করেছেন। সবচেয়ে কষ্টের বিষয় হলো উনি সহিহুল বুখারীর একটা হাদিসকে অস্বীকার করেছেন। আমি ওনার বক্তব্য থেকে বুঝতে পারলাম উনি সহিহুল বুখারীর একটা হাদিস এটাকে অস্বীকার করছেন। সেটা কি আসুন আমরা জেনে নেই। সম্মানিত ওই হুজুর, আমি ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনি যদি আমার বক্তব্য শুনেন, আপনাকে বলছি আমার প্রতি রাগ করবেন না, আমি আপনার একজন ছাত্র মনে করবেন। তো সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। হাদিসটার সনদ সম্পর্কে কেউ কিলুকাল করেছেন। যাই হোক, আমরা মনে করি একজন মুমিন আরেকজন মুমিনের সকল বিষয় ধরিয়ে দিবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। চলুন না, উনি ওনার বক্তব্যে মাহফিলে হাজার হাজার বা শত শত মানুষের সামনে উনি বলছেন যে বর্তমান ছেলেরা শায়েখ ভক্ত। ওনার মসজিদে উনি নামাজ পড়ছেন, আর ওনার পাশে একজন যুবক নামাজ পড়ছে। তো যুবক সহিহুল বুখারীর হাদিসের উপর আমল করার জন্য শায়েখের পায়ের সাথে পা মেলানোর চেষ্টা করেছে। একবার চেষ্টা করেছে, শায়েখ মিলাননি। দ্বিতীয়বার চেষ্টা করেছে, শায়েখ মিলাননি। শেষে ছেলেটা ব্যর্থ হয়ে তার মতো করে দাঁড়িয়েছিল। তো মিলাতে গিয়ে হয়তো বা তার পায়ের উপরে উঠে গিয়েছে, এটা ছেলেটা ঠিক করে নাই। তো যাই হোক, সবচেয়ে আফসোসের বিষয়, উনি সালাত শেষ করে ছেলেটাকে বলছে, তুমি এমন করলা কেন, পায়ে পা লাগানোর চেষ্টা করলা কেন? বলছে সহিহ বুখারীতে আছে। তো উনি হেসে ফেললেন, বলছে নামাজের পরে তুমি আবার রুমে আসো। রুমে যাওয়ার পরে ছেলেটাকে সহিহ বুখারী খুলে দিয়েছে, বের করো কোথায় আছে পায়ে পা কাঁধে কাঁধ লাগানোর হাদিস। ছেলেটা বলল, আমি তো বুখারী পড়ি নাই, আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, আমি শায়েখদের কাছ থেকে শুনেছি। তো শায়েখদের কাছ থেকে শুনে ছেলেটা আমল করেছে, এজন্য বক্তাও হাসছে, শ্রোতাও হাসছে, এবং এটাকে ঠাট্টার বস্তু হিসেবে গ্রহণ করেছে। আরো কষ্টের বিষয় হলো, উনি বলছেন, শোনো, আমি উমুক দাওরা হাদিস পাশ করেছি, বুখারী পড়েছি, এখন প্রায় 1.5 যুগ যাবত, 1.5 যুগ মানে বুঝতে পারছেন, 12 বছরে 1 যুগ, তার মানে 318 বছর যাবত আমি বুখারী পড়াচ্ছি।
আমি সহিহ বুখারীতে পায়ে পা কাঁধে কাঁধ লাগানোর হাদিস খুঁজে পাই না, তুমি কোত্থেকে পেলে? আল্লাহু আকবার। প্রিয় ভাই, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আপনি যদি না পেয়ে থাকেন, আমি আপনাকে বলবো, আপনি যে বুখারী নিজে পড়েছেন, আপনার কলিজার টুকরা সন্তানরা পড়েছে, আপনার ছাত্র ভাইয়েরা পড়েছে, আপনার টিচাররা পড়িয়েছে আপনাকে, আপনি এখন টিচারের চেয়ারে বসে টিচিং দিচ্ছেন। যে সহিহ বুখারী, ভারতের দারুল উলুম দেওবন্দ, ভারতের প্রিন্ট করা সহিহ বুখারী, মূল ভলিউমটা খুলুন দয়া করে। মূল ভলিউম 100 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর লাইন, 76 নম্বর অধ্যায়, 716 নম্বর হাদিস। আবার বলছি, সহিহুল বুখারী যেটা আপনি ছাত্রকে বের করে দিয়েছিলেন, জানি না আপনার কোনটা দিয়েছেন, তবে আপনাদের দারুল উলুম দেওবন্দের প্রিন্ট, যেটা বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্র পড়ে, হাজার হাজার শিক্ষক টিচার টিচিং দেয়, ওই সহিহুল বুখারী ভারতের প্রিন্ট মূল ভলিউমের কথা বলছি, 1 নম্বর খণ্ড, 100 নম্বর পৃষ্ঠা, 21 নম্বর লাইন, 76 নম্বর অধ্যায়, 716 নম্বর হাদিসটা খুলেন না। ইমাম বুখারী একটা অধ্যায় নিয়ে আসে, বাবু ইলজাকিল মানকিব বিল মানকিব, মানকিব মানে কাঁধ, ওয়াল কদম বিল কদম, কদম মানে পা, ফি সাফি, নামাজে যখন তোমরা দাঁড়াবে, কাতার সোজা করবে, তখন পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও। হাদিস নিয়ে আসছেন নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু, বলছেন, রাআইতুর রাজুলা মিন্না, আমরা সাহাবীরা একজন আরেকজনকে দেখতাম, ইউলজিকু কা'বাহু বিকা'বি সাহিবিহি, কাব মানে পেন্ডলি, পায়ের গোড়া, পায়ের পাতা নয়, কাপ মানে পায়ের গোড়া। আমরা সাহাবীরা দেখেছি একজন আরেকজন সাহাবী নামাজে যখন দাঁড়াতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একজন আরেকজনের পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে দাঁড়াতাম, ওয়া কদামাহু বিকদামিহি, এবং পায়ে পা লাগিয়ে দাঁড়াইতাম। রাআইতুর রাজুলা মিন্না ইলজিকু কা'বাহু বিকা'বি সাহিবিহি ওয়া কদামাহু বিকদামিহি, একবারে পা এবং পায়ের গোড়ালি স্ট্রেট করে দাঁড়াতাম। প্রিয় ভাই, এই তো সহিহ বুখারীতে হাদিস আসছে, আপনি অস্বীকার করছেন কেন? 18 বছর সহিহ বুখারী পড়িয়ে, ছাত্রদেরকে পড়িয়ে আপনি পায়ে পা কাঁধে কাঁধ লাগানোর হাদিস পাচ্ছেন না, তাহলে আপনি নিজেও যেমন এই ক্ষেত্রে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। 18 বছরে যদি 18,000 ছাত্র বা 1000 ছাত্রকে ধরে নিলাম, যদি আপনি বুখারী পড়িয়ে থাকেন, তারাও আপনার কাছ থেকে এই হাদিসটি পায়নি। প্রিয় ভাই, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, একটু বেশি করে পড়ুন, অনুরোধ থাকলো, এবং ছাত্রদেরকে জানিয়ে দেন এই মেসেজটি, এবং অন্তত পক্ষে কাউকে ঘৃণা করবেন না যারা পায়ে পা কাঁধে কাঁধ লাগানোর হাদিস মানে। আমি এখন মদিনাতে আছি, মসজিদে নববীতে সালাত পড়ি, মসজিদুল হারামে সালাত পড়ি, আলহামদুলিল্লাহ পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে সালাত পড়ানো হয়। আপনারা পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগাবেন, পায়ের পাতার সাথে পাতা লাগাতে গেলে সমস্যা হবে। নিজের বডি ঠিক রেখে পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে সালাত পড়েন, অনেক সুন্দর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে আমল করা হবে। এবং পা টান দিয়ে যদি নিয়ে যান, আর যদি মনে করেন যে এটা হাদিস না, পা টান দিয়ে যদি নিয়ে যান, আর যদি বিশ্বাস করেন এটা হাদিস না, তাহলে আপনার ঈমান নিয়ে আমার প্রশ্ন, কারণ আপনার রাসূলের একটা সুন্নতকে অস্বীকার করছেন। আর জানার পরে যদি এটাকে ঠাট্টা করেন, মজা করেন, তারপরও আপনার ঈমান নিয়ে আমার প্রশ্ন, কারণ আল্লাহ বলেছেন কোরআনের 10 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আল্লাহর সাথে, রাসূলের সাথে, তার নিদর্শনের সাথে ঠাট্টা করছো, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, কোন ওযর চলবে না, কাফের হয়ে গিয়েছো, ঈমান আনার পরে তোমার ঈমান নাই, কেন তুমি ঠাট্টা করলে? প্রিয় ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসুন আমরা সকলে আল্লাহকে ভয় করি, কাউকে কথা না করি। আসসালামু আলাইকুম।